হ্যালো বন্ধুরা, নিমকি ডিজাইনের হাতা বানাবো। তো কীভাবে বানাবো দেখে নাও ফুল ভিডিও। এটাতে দিয়েছি হাতাটা প্রথম কাটিং করে নিয়েছি। কাটিংয়ের পর লাইনিংয়ের উপর এই ছোট ছোট টুকরো করা কাপড়গুলো এভাবে নিমকি শেপে ভাঁজ করে দিয়ে দিচ্ছি। আর 1 ইঞ্চি ছেড়ে প্রথমে যে সেলাইটা করবে 1 ইঞ্চি ছেড়ে বসিয়েছি, কেননা এটা কাপ যখন সেলাই করব ফিটিং করার সময় 1 ইঞ্চি বাড়তি থেকে যাবে, ওই জন্য ছেড়ে বসিয়েছি। তো শেষের দিকে দেখো এটাও একইভাবে দুটোই ছেড়ে বসিয়েছি দু সাইডে। তারপর এটা নিমকি শেপটা পুরো লাইনিংয়ের উপর বসানোর পর মেন ফেব্রিকের উপর বসাবো। তো এইভাবে উল্টে মেন ফেব্রিকের সঙ্গে সেলাই করে নেব। যে সেলাইটা দিয়েছি প্রথমে নিমকি শেপটা যে বসিয়েছি ওইটার উপর সোজা করে বসিয়ে দিয়েছি। বসানোর পর বাড়তি কাপড়টা কেটে ফিনিশিং করে নিয়েছি সেটা। তো তারপরে এরপর লাইনিংয়ের উপর চাপ সেলাইটা দিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো হয়, হাতার ডিজাইনটাও সুন্দর আসে সেলাইটা। তো এর উপরে আবার একটা ডবল চাপ সেলাই দিয়ে দেবে। চাপ সেলাইটা করে নিয়েছি। তারপরে ব্লাউজের হাতাটা যে দেখো এপাশেও সেলাইটা দেখা যাচ্ছে না, ভিতরে থেকে গেছে। আর হাতাটা দেখো পুরো কাপড়টা কুঁচকানো, ওটাকে ঠিক করতে হবে। তো আয়রন মেরে আমি এই কুঁচকানো কাপড়গুলো এইভাবে ঠিক করে নিচ্ছি, দেখতে বাজে লাগবে। আয়রন ব্লাউজটা ফিটিং করার পরেও রেডি আয়রনটা মারলে অতটা সে ভালো আসে না, সেই জন্য আমি প্রথমেই আয়রন দিয়ে শেপটা সুন্দর করে নিয়েছি, পিসটা ঠিক মতো করে নিয়েছি। আর যখন কাটিং করবে একটু বাড়তি রেখে কাপড়টা কাটিং করবে, কেননা এই যে ছোট বড় হয়ে যাচ্ছে, বড় একটু রেখেছি। তো কাটিং তারপরে করে নিয়েছি সে আয়রনটা দেওয়ার পর। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো